বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, তাই তোমারই দয়ায় আল্লাহ রাখে অন্তরে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। ভাই আমার, আমি বলছিলাম কি যে ছেলে মেয়েদেরকে তারবিয়াত দিতে হবে। আজকে আমরা নিজেই তারবিয়াত জানি না, তো ছেলে মেয়েকে কি তারবিয়াত দিব ভাই? আমার আপনার যখন ছেলেরা মেয়েরা যখন বড় হয়, আমার আপনার বাড়িতে একটা ছাগল বকরি আছে, ওর থেকে আমার আপনার ছেলে মেয়েরা হলো খারাপ। বলবেন কেমন করে? আপনার বাড়িতে একটা গরু আছে, 5 কিলো করে সকাল সন্ধ্যা দুধ দেয়, আপনার জমিন নেই, চাষবাস করতে পারেন না, বাড়ি থেকে হাফ কিলো 1 কিলোমিটার দূরে আপনি আমি চলে যাই, আর যাওয়ার পর ঘাস কেটে নিয়ে এসে ওই গাইকে গরুকে আমরা খেতে দিই। কেন দিই? 5 কিলো 7 কিলো দুধ দেয় যার কারণে। কিন্তু আমার বাড়িতে আপনার বাড়িতে যে ছেলে মেয়ে আছে, কোনোদিন মাদ্রাসা খান্ডা নিয়ে গেছি, হাত খান্ডা ধরে তাকে মাদ্রাসা নিয়ে গেছি, তাকে কোলে করে মাদ্রাসা নিয়ে গেছি, স্কুল নিয়ে গেছি, এই মৌলানা আমার ছেলে কিংবা মেয়েটাকে আপনাকে দিলাম, আপনি পড়িয়ে লিখে দেন। যখনই ফজরের টাইম হয়, ফজরের নামাজ পড়া আগে গোহিল থেকে গরুটাকে আমরা বের করে দিই, আর গোহিল থেকে গরুটা বের করে দিয়ে আমরা তাকে খানা পিনা সানি পানি যা লাগে সব দিই। কিন্তু আমার আপনার বেটা যে সুতা আছে, সুবহানাল্লাহ, ফজরের নামাজ পড়েছে কি পড়েনি, আমি আপনি কোনোদিন ডাক দিয়েছি? ডাক দিই না। কেন ডাক দিই না? আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, যখন তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে রে, তাকে তুমি নামাজের ট্রেনিং দাও, নামাজের ট্রেনিং তুমি দাও, নামাজ পড়িতে তুমি মসজিদে নিয়ে যাও, নামাজ পড়িতে তুমি তালকিন করো, হে আব্দুল্লাহ চল নামাজ পড়িতে, হে আব্দুর রহমান নামাজ পড়িতে চল। মায়েরা খালা বলবেন, এ বেটি হালেমা চল ওযু করতে, জায়েদারে চল নামাজ পড়, আমার সাথে নামাজ পড়। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে 8 বছর গেল, 9 বছর গেল, 10 বছর গেল, 3 বছর পর্যন্ত আপনি তাকে নামাজের তারগিব দেন, নামাজ পড়িতে নিয়ে যান, ওযু করা শিখিয়ে দেন, নামাজ পড়া শিখিয়ে দেন, তাশাহুদ বসার দোয়া শিখিয়ে দেন। এবারে নবী বলেছেন, যখন 10 বছর বয়স হয়ে যাবে, ওই বেটা কিংবা বেটে যদি নামাজ পড়িতে না যায়, নবী বলেছেন তাকে মারো, আর মাইরে তাকে মসজিদের ভিতরে নিয়ে যাও। এবার আপনি বলেন, আজকে আমরা যত লোক বসে আছি, কত ভাই এমন আছেন, কত মা এমন আছেন, কত দাদা এমন আছেন, নিজে নামাজ পড়ি না, তবে আমরা ছেলে মেয়েকে কিভাবে মসজিদের ভিতরে নিয়ে যাব? নিজে নামাজ পড়ি না তো মসজিদে কি নিয়ে যাবো জি ভাই? হায় আল্লাহ, আল্লাহুস সামাদ। এই জন্য ছেলে মেয়েকে ভালো তারবিয়ত দিতে হবে। ভাই আমার, আল্লাহর একজন নবী হযরত লুকমান আলাইহিস সালাম নিজের বেটারাকে বলছেন, হে আমার কলেজার টুকরা রে, হে আমার ছেলেরা, তোমরা শুনে নাও, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলেজার টুকরা, তোমরা শোনো রে, তোমরা এক আল্লাহর পূজা করবে, এক আল্লাহর তোমরা ইবাদত করবে, এক আল্লাহর তোমরা বান্দেগি করবে, আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসের তোমরা কিন্তু পূজা করবে না, আল্লাহর সাথে অন্য কোন জিনিসকে তোমরা শরীক করবে না। কেননা ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবথেকে মহাপাপ, বড় গুনাহ। শিরিকের গুনাহ করবে না, শিরিক থেকে তোমরা কি করবে? বেঁচে থাকবে। আজকে আমরা মুসলমান কয়টা লোককে বলছি শিরিকের গুনাহ করিও না, কয়টা বেটাকে নসিহত করছি, নিজে শিরিকের গুনাহ করাছি। বেটা কয়দল চোপাইতে চলে গেল, বেটা মাঠে চলে গেল, কয়দল চোপাইতে চলে গেল, কয়দল চোপাইতে 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 জি 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 माशाल्लाह। तो हमारे डॉक्टर साहब, वालेकुम सलाम, खैरियत से हैं? माशाल्लाह। तो 500 रुपया दिए, 500 रुपया में होगा भैया? सरकारी डॉक्टर है आप, तो कम आज कम आधा महीना का तनख्वाह दे दीजिए जी। 1100 नहीं, 5000 कीजिए कम आज कम। देखिए अल्लाह ताला आपको नियामतों से नवाजे हैं,
जी। और माशाल्लाह चेहरा भी खूबसूरत है। जी जी। और दिल भी दरिया है जी। इंशाअल्लाह देंगे। तो क्या नाम है आपका? माशाल्लाह हमारे डॉक्टर इरफान साहब जो राजस्थान से आए, इस गांव में रहते हैं ना, और सरकारी पोस्टिंग है, तो इस मदरसा को 5000 रुपया दिए हैं। ठीक है, चलिए माशाल्लाह, जज़ाकल्लाह, हयाकल्लाह, बारकल्लाह। अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, और जब तक दुनिया में रहे पंजगाना नमाजी बनकर रहे, अहले आयाल को सही सलामत रखे, रोजी रोजगार में अल्लाह बरकत दे, इज्जत से नवाजे, अल्लाहुम्मा आमीन। माशाल्लाह। तो भाई আমার এই 5000 টাকার একটা দান হয়ে গেল। তো আমার হাতে যদি কোনো মানুষ দান দিতে চাহেন, আমি 2-4-5টা কথা। নুরশেদ আলী ভাই 200 টাকা চলে গেছেন নাকি ভাই? চলে গেছে বেমার মানুষ। তো ভাই এটা হলো কোরআনের মাদ্রাসা, আর এটা হলো পড়ার জায়গা। আমাদের মান শান হলো কি মাদ্রাসা। মাদ্রাসা শব্দের মানে হলো কি পড়ার জায়গা। আজকে দেখেন সুবহানাল্লাহ, আল্লাহর নবীর জামানাতে জমিন জায়গা ছিল না। যেই মসজিদে নবী নামাজ পড়তেন ওই মসজিদের ভিতরই এক বারান্দাতে মাদ্রাসা কায়েম করা হলো। আর ওখানকার সাহাবীরা কে ছিলেন জানেন? ছাত্র মাদ্রাসার বড় বড় সাহাবী। আল্লাহ নবীর কোনটা জামাই, কোনটা বন্ধু, কোনটা শ্বশুর, এরকম ভাবে ছিলেন তারা মাদ্রাসার ছাত্র। আজকে আমরা লজ্জা করি, শরম করি, এত বড় হয়ে গেছে যে মাওলানা ইলম কেমন করে শিখবো। সহিহ বুখারী শরীফের হাদিস, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একটা শ্বশুর একজন আনসারী সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ভাই রে, নবীর বাড়িতে আমরা, নবীর কাছে আমাদেরকে ইলম শিখতে হবে, আর তুমিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, মাল নাই, না খাটতে গেলে সংসার বাড়ি চলবে না। তো একটা কাজ করো ভাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারী শরীফের হাদিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুখের মিম্বার, মাশাআল্লাহ, বর্তমান মিম্বার নাকি? তাই একটা ইন্দ্রাবাসের টাকা লিব, বেশি লিব না। হ্যাঁ, 10000 টাকা লিব মেম্বার সাহেবের কাছে ইনশাআল্লাহ। নারে তাকবীর। কি নাম মেম্বার ভাই? জাকির হোসেন। মাশাআল্লাহ 2000 দিয়েছেন, আর 8000 দিয়ে ভাই 10000 পুরিয়ে দেন। জি দেখেন, আপনারই হলো মাদ্রাসা, এটা আপনি না দিবেন তো কে দিবে? হ্যাঁ 4000। আচ্ছা, আর 1000 দিয়ে দেন, 5000 করে দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তোমার বান্দা জাকির হোসেন ভাই আমার 5000 টাকা নগদ করে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ যারা কবরে চলে গেছেন আত্মীয় স্বজনের মধ্যে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ভাই আমার, এই 10 মিনিটের মধ্যে 10 মিনিট আমি আছি আপনাদের সামনে। তো আর 3 নম্বরে দেখি কোন একটা লোক আছেন যে 5000 টাকা দিতে পারবেন এই কোরআনের জন্য। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না ভাই। আজকে কত খুশির খবর যে জি বানটোলা মজিবুর রহমান ভাই আর 500 টাকা দিয়ে 1000 টাকা পুরেলেন না। মজিবুর ভাই চলে গেছেন নাকি? হ্যাঁ মজিবুর ভাই আইসেন তো একটু সালাম করে লি আপনার সাথে। মা খালারকে পিন্ডাল একটু পাঠিয়ে দেন। হ্যাঁ, যদি মা খালারা এসে থাকেন তো কিছু চাদর দিয়ে পাঠাবেন। আর একটু 10 মিনিটের মধ্যে আপনারা চটচট চটচট করে আসেন তো ভাই আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ। এই দেখেন মজিবুর রহমান আমার নানার নাম। সুবহানাল্লাহ। তো নানাজি আর 1000 দিবেন না? 1000 পুরিয়ে দেন, ইনশাআল্লাহ দেবে। নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। মজিবুর রহমান নানা আমার আল্লাহ 1000 টাকা দান করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে রব্বুল আলামিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে শিফায়ে কামিলা আজলা আতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন।
আসেন তো ভাই এই মাদ্রাসার জন্য, এই হিফজুল কোরআন মাদ্রাসার জন্য সুবহানাল্লাহ আজকে কয়েকটা ছেলের মাথাতে পাগড়ি দেওয়া হবে, হাতে লাঠি দেওয়া হবে। সুবহানাল্লাহ, এদের মান সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন হাফেজে কোরআনকে ডাক দিবেন, আর ডাক দেওয়ার পর বলবেন, এই হাফেজে কোরআন, তুমি দুনিয়াতে যে তারতিবের সাথে কোরআন দেওয়া হয়েছিল ওই তারতিবের সাথে তুমি কোরআন পড়ো, আর একটা একটা করে আয়াত পড়ো, আর একটা একটা করে সিঁড়ি তুমি উঁচা দিকে চলে যাও। তোমার স্থান জায়গা ওই জায়গাতে হবে যেখানে তোমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ভাই, এই হাফিজে কোরআনের এত দাম, যারা মাদ্রাসাতে পড়ালেখা করে, মাদ্রাসার যারা ছাত্র, আল্লাহুস সামাদ, আল্লাহর নবী বলেছেন ওই মাদ্রাসার ছাত্ররা যখন হাঁটে তাদের পায়ের তলাতে ফেরেশতারা পর বিছায়। মাছ সমুদ্রে যে মাছ আছে, মাছ বুকপাখালি তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, এরকম প্রিয় ভালোবাসা হলো আল্লাহর নিকটে তারা। তাফাজ্জুল ঠিকাদারের মা 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হে রব্বুল আলামিন, পাক্কা সাচ্চা তুমি তাদেরকে নামাজি করে দাও। আমিন। আসেন তো ভাই, 30 পারা কোরআন, 30টা লোক, একবারে 10 মিনিট আপনাদের সামনে আছে। 10 মিনিটে 30টা লোক দেখি কেমন আছেন। এক এক পারা করে কোরআনের দাম 1000 টাকা করে দিবেন, আর না হলে কেউ 2 পারার দিবেন 2000, কেউ 3000, কেউ 5000, কেউ 10000। আসেন তো ভাই, 30 পারা কোরআন, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। কোরআনের দাম মানুষের ক্ষমতা না একটা জের জাবার নক্তারও দাম দেওয়া, তবে তার মান সম্মান দেখে দিকে আমি বলছি 30টা পারা কোরআন আছে। 30টা পারা কোরআনের দাম দেখি কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি আছেন, যদি পারেন কেউ 2 পারার দাম 2000 দিবেন, কেউ 3 পারার দাম 3000 দিবেন, কেউ 5 পারার দাম 5000 দিবেন, কেউ 10000 দিবেন, কেউ 1000 দিবেন। যদি আপনি বেশি না পারতে গেলেও 8 পারার দাম কম করে 500 টাকা করে টাকা দিবেন। আসেন তো দেখি আমার মাওলানারা আসতে না আসতে 10 মিনিটের মধ্যে আপনারা 30টা আমি কলম আপনাদের কাছে চাইলাম। দেখি কোন মা, খালো, দাদু, নানো কে এমন আছেন আল্লাহর বান্দা যে এই কর্ণের জন্য দান করবেন। ভাই, আল্লাহুস সামাদ, আল্লাহ কখন কার আমলে রাজি হয়ে যাবে, কোন আমলে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না। ভাই, একটু আসেন দিনের দিকে, এই মাদ্রাসার দিকে একটু লক্ষ্য করেন। এই মাদ্রাসা হলো প্রাইভেট মাদ্রাসা, আপনারা হলেন মাদ্রাসার সরকার। আপনাদের টাকাতে, আপনাদের দানে মাদ্রাসা চলে। মাশাআল্লাহ, আব্দুল লতিফ ভাই 100 টাকা দান করেছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা। এত ঠান্ডা থাকা সত্ত্বেও দেখেন আপনারা বাড়ি ঘর ছেড়ে এই পিন্ডালের তলে এসেছেন। আল্লাহুস সামাদ, কত যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে পরে খুশি হবেন। আজকে কোরআনের মাহফিলে এসেছেন, দিনের মাহফিলে আজকে আপনারা এসেছেন। আল্লাহুস সামাদ। আসেন আমার যুবক নওজওয়ান ভাইরা, আপনারা দান করে যান, কারণ আমার আপনার টাকা পান পুড়িয়া মধু গুটকা খাইনি, কত টাকা এদিকে ওদিকে আমরা শেষ করে দিই, যার কোন হিসাব থাকে না। এটা আপনার জমা থাকবে, কিয়ামতের দিন এটা পাবেন, দুনিয়া আখিরাতে আল্লাহ তার বদলে। তো ভাই আমার, এই দেখেন আমার একজন ভাই বাবলু নামে 1100 টাকা দান করেছেন, এক পারার দাম। আর একজন ভাই আমার বেনামিতে 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। আসেন ভাই, 30টা কলম আমি চেয়েছি এত বড় পিন্ডালে। আল্লাহুস সামাদ, 30টা কলম কি চাহে তো মানুষ 100টা কলম 1000 1000 1000 করে দিতে পারবেন, আর ইনশাআল্লাহ দিবেন। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দারা, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি আমার রাহে খরচ করে আমার শুকরিয়া আদায় করো, আর যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন লাযিদান্নাকুম, তোমাদেরকে বেশি বেশি করে দান করব। এই আল্লাহ দেখো, আমার একজন ভাই বাবলু নামে 1100 টাকা আল্লাহ জমা করে দিলেন। 11000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ, আরো এক ভাই আমার এখানে এলো, 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আরো
দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত, আমিন সুম্মা আমিন। আসেন ভাই 2-4-5 মিনিটে এখন ছেলেদের দাস্তার বান্ধে হবে। সুবহানাল্লাহ, 30 পারা কোরআন এই সিনা তেলাওয়া মামুলি কথা লয় ভাই। আজকে আমি আপনি 2টা 3টা 4টা 5টা সূরা পড়েছি, কত কষ্ট হয়েছে, কত কষ্ট। আর দেখেন এতখানি মোটা কিতাব 30 পারা কোরআন, ওরে সুবহানাল্লাহ। এই মাদ্রাসা যদি না থাকতো তাহলে ভাই ছেলেরা কেমন করে মাদ্রাসাতে পড়ালেখা করতো, কি নাম ভাই? গুলজার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসান জাযা। এই আল্লাহ দেখো গুলজার ভাই আমার এক পারা কোরআনের দাম দিয়ে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ 1000 নয় 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমাকে দেখেনি, এক বলে বিশ্বাস করেছি, জাহান্নামের কত ভয় হয়েছে। আল্লাহ যতদিন এটা নিয়ে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই রব্বুল আলামিন তার হাতে খাতাতে টাকাতে বরকত দাও আল্লাহ, রোজে রোজগারে বাড়িয়ে দাও আল্লাহ। যে যারা আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ মোহাম্মদ সরফরাজ 2052 থেকে চলে গেছেন নাকি? সরফরাজ ভাই আছেন? সরফরাজ ভাই সালাম করবেন না? সরফরাজ ভাই কোথায় আছেন? চেহারা খান দেখবো ভাই, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু একটু চেহারা খানে দেখবো। আসেন তো দেখি কোনটা আমার সরফরাজ নাম। মাশাআল্লাহ, দেখেন আল্লাহুস সামাদ, দেখেন পাগড়ি বেঁধাছে, লড়ে যাবে নাকি জি? সুবহানাল্লাহ, ঠান্ডার সময় তো জামাইটা, আহা, তো তাহলে জামাই কই হইতে হবে বাপজি? আর 3000 টাকা লিবার মনে হয়েছে, 5 পারার দাম লিব বাপজি ইনশাআল্লাহ। আল্লাহ ভালো রাখবেন। নারে তাকবীর! সরফরাজ আলম জামাই বাবু 5000 5 পারা কোরআন বাওরা থেকে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন দিলখান কত বড়, সুবহানাল্লাহ। ফোনে দিবেন, হ্যাঁ, যার টাকা পকেটে না আছে মোবাইলে দিতে পারেন। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দার তামাশা দেখো আল্লাহ, 5000 নয় 5 লক্ষ টাকা মনে করে কবুল করো আল্লাহ। তোমার কোরআনকে কত ভালোবাসি আল্লাহ, যে তোমাকে ভালোবাসে আল্লাহ, তোমার কোরআনকে ভালোবাসে আল্লাহ, তাকে তুমি ভালোবাসো আল্লাহ। 5000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। মনে হয় বিজনেস করে উন্নতি দান করো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। এই রব্বুল আমিন মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। ওই মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন আল্লাহ, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। ইসরাইল মাশাআল্লাহ মা বাবার জন্য 500 টাকা দান করেছে আল্লাহ। মনে হয় মা বাপ দুনিয়াতে আছে কিনা জানি না। আল্লাহ যদি দুনিয়াতে থাকে ভালো রাখো, আর যদি কবরবাসী হয়ে থাকেন আল্লাহ, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মা বাবার জন্য দান করেন ভাই। নবীর হাদিস, আল্লাহ নবী বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়। शेख जमाल साहब से गुजारिश है मौलाना सलीम अख्तर साहब को लेकर आए। হবে না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখো মানারুল ভাই আমার শোভাগঞ্জ থেকে 500 টাকা দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তারা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, একটু তো আপনারা তাড়াতাড়ি করে আসেন। এটা মনে করিয়েন না যে 500 1000 করে মৌলানা চেয়েছে, 2000 করে 5000 করে, আমরা তো 100 200 দিতে পারবো। যা পারবেন ওটাই দেন আপনি এসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার সিমেন্টের দাম দেন না যে ভাই, আর 300 টাকা দিয়ে 500 টাকা পড়াবেন না, দেন ভাই, এটাই জমা থাকবে ভাই। হ্যাঁ, মোবাইলে দিয়ে দেন ইনশাআল্লাহ, মোবাইলে দিয়ে দেন, মোবাইলের ব্যবস্থা আছে। আল্লাহুস সামাদ। এ ভাই আজকে দেখেন
হাফিজে কোরআন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কোরআনের ব্যাপারে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ। কি নাম রে বাবু? আব্দুল করিম, আমার ছোট ভাইয়ের নাম আব্দুল করিম। আল্লাহ এক পারার দাম 1000 টাকা দান করে গেল। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করু, যতদিন দুনিয়াতে বাঁচবে। শাফি ভাই আর একখানটা লিব ভাই, দে ভাই হে, কে আপনারা না দিবেন তো কে দিবে? जनाब हारून साहब का जो स्कैनर আল্লাহ है, कोई সামাদ, स्कैन निकाल के लेकर आए। আমার শাফি কালাম ভাই, আল্লাহ দিল খান কত বড়। আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনে, আল্লাহ তুমি রাহিম, তুমি সত্তার, তুমি গফফার। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আব্দুল করিম ভাই 1000, শাফিক ভাই আমার 1000, আরো বেনামিতে একজন ভাই আমার 500 টাকা দান করে গেল। আল্লাহ কার মা মরে গেছে, কার আব্বা মরে গেছে, কার দাদু দাদি মরে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মা খালাকে পিন্ডা লেগেছে চাদর নিয়ে। হ্যাঁ মায়েরা, কানের, নাকের, হাতের, পায়ের, ছাগল, বকরি যা আছে সব দিয়ে পাঠান আপনারা। আল্লাহ সামাদ। আরো এক ছোট ভাই 200 টাকা দান, সেমরিয়া থেকে মুজিবুর রহমান ভাই, আপনি নাকি? আহা, সালাম করেন, সুবহানাল্লাহ। লাখটা দেখেন কত ছিঁচলে জি, টাবার ফেল হয়ে যাবে এত ছিঁচলে। আর 500 টাকা দিয়েছিলে যেটাকে সাজছে, হ্যাঁ মুজিবুর ভাই। আর এখানটা লিব ভাই, হ্যাঁ নানার নাম, তো নানার ভাইয়ের নাম মুজিবুর, তো নানাই হয়ে গেল নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ সামাদ, দেখো তোমার বান্দার তামাশা, তোর মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ মুজিবুর নানা আমার 1000 টাকা দান করে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। ওরে সুবহানাল্লাহ। সাদেক ভাই নামে আমার 1000 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করি আমি, ও গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে, আমিন। মাদ্রাসার জন্য 1 ডিসমিল কেউ জমিন দান করবেন না জি ভাই? মেলায় জালসাতে জমিন পাওয়া গেছে 1 ডিসমিল 2 ডিসমিল। এই বছরে আরারিয়া জেলাতে বানগাম একটা মাদ্রাসা, ওখানে 2টা ভাই আমার জমিন দান করেছেন। আরো কয়েক জায়গাতে জমিন পাওয়া গেছে। তা আজকে এই সদলপুর মাদ্রাসার জন্য হয় মাদ্রাসার আশেপাশে থাকলে মিলিয়ে দেন, না থাকলে কোনো মাঠে ময়দানে, হয় চাষের জমিন হোক, ডিহি বাড়ি হোক, যেটা আপনার সুবিধে, 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন গলা দিবেন না কেউ, বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দিবেন আপনি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন মজলিসে, কোন আল্লাহর বান্দি আছেন যে মায়ের জন্য, বাবার জন্য। একজন সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ মারা গেছে, মা কথা বলতে পাইনি, মা যদি কথা বলতে পারতেন হয়তো আমাকে দানের কথা বলতেন, তো মায়ের জন্য কি কিছু করা যাবে না? নবীজি বললেন, সাহাবীরে, তোমার মায়ের জন্য তুমি দান করো, মসজিদ বানিয়ে দাও, জি মাদ্রাসা বানিয়ে দাও, মসজিদ বানিয়ে দাও। আর আমাকে কমিটির লোক বললেন যে বাউন্ডারি হবে, তো বাউন্ডারি করতে গেলে ভাই ইটের দরকার আছে, সিমেন্টের দরকার আছে, গিট্টির দরকার আছে, বালুর দরকার আছে, রডের দরকার আছে। তো কোন আল্লাহর বান্দা দেখি এমন আছেন 1000 ইট দান করবেন? কোন আল্লাহর বান্দা এমন আছেন 100 সেফটি বালু কিংবা গিট্টি দান করবেন, কিংবা 1 কুইন্টাল রড দান করবেন? এই বছরে মেলায় জায়গাতে জালসাতে সুবহানাল্লাহ একটা লোক বলছেন যে মাওলানা, তাই 1 টারাক আমি বালু দান করলাম, কেউ 1 টারাক গিট্টি দান করলাম, কেউ যত রড লাগবে সব রড দিয়ে দিলাম, কেউ সেটরিং খরচা, ছাদের ছিল জালসা সেটরিং খরচা দিয়ে দিলাম, কেউ লেবার মিস্ত্রির খরচা দিয়ে দিলাম। ভাই তো দেখি এই এলাকাতে কোন এমন আল্লাহর বান্দা নেই যে একটা লোক 1000 ইটের দাম দান করতে পারবেন, 10,000 টাকা কিংবা 1000 ইটই কিনে দিয়ে দিবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন কেউ 1 কুইন্টাল রড কিংবা 100 সেফটি গিট্টি কিংবা 100 সেফটি বালু দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন? আর কোন ভাই দেখি 1 বড়া 2 বড়া 3 বড়া 5 বড়া করে সিমেন্ট, কমসে কম 50 বড়া সিমেন্ট দিতে পারবেন? কেউ 1 বড়া দিবেন, কেউ 2 বড়া দিবেন, কেউ 5 বড়া দিবেন, কেউ 10 বড়া দিবেন। দেখি কত ভাইয়ের মা কবরে চলে গেছেন, কার আব্বা চলে গেছেন। আল্লাহ নবী বলেছেন, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, 3টা আমল ছাড়া। তার মধ্যে একটা হলো নেককার আওলাদ, নেককার বেটা বেটি, নেককার সন্তান। যদি মা বাবার জন্য দোয়া করে
কিংবা দান করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দান কিংবা দোয়া মায়ের বাবার কবরে কিন্তু পৌঁছিয়ে দেয়। তো এরকম কোন মা বাবার ছেলে দিনদার নেককার ছেলে আছে কি যে আমার মা মারা গেছেন তার জন্য আমি 1 বস্তা 2 বস্তা সিমেন্ট কিংবা 1 কুইন্টাল রড কিংবা বালু গিট্টি কিংবা 1000 ইট দান করব? দেখি বিসমিল্লাহ করেন তো একটাও কোন আল্লাহর বান্দা দেখি আল্লাহুস সামাদ আছেন? আল্লাহুস সামাদ কখন আল্লাহ কোন আমলে কার রাজি হয়ে যাবে ভাই আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর রাসূল বলেছেন একজন মহিলা একটা কোন কারণে পিলাইকে মেরে দিয়েছিল যার কারণে জাহান্নামে চলে গেছে, আর একজন মহিলা একটা কুকুরকে পানি পান করার কারণে সুবহানাল্লাহ আল্লাহ তাকে জান্নাতি করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা কখন কোন আমলে কার রাজি হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আজকে দেখি কোরআনের মাহফিল, এটা কোরআনের মাদ্রাসা, নবীর মাদ্রাসা, যেখানে দ্বীনের পড়া হয়, যেখানে মানুষের রূহকে তাজা করা হয়। ভাত খেতে গেলে রুটি খেতে গেলে পেট ভরবে, পানি খেতে গেলে দুধ খেতে গেলে পেট ভরবে, কিন্তু এটা হলো মাদ্রাসা এমন একটা জায়গা যেখানে আমার আপনার ছেলে মেয়েদের রূহকে তাজা করে দেওয়া হয়। তো আসেন এক কোটা আমি একটা শেষে 2 মিনিটের জন্য একটা গাজাল পড়ছি। এই গাজালটা পড়িতে না পড়িতে আমার হাতে যদি আপনাদের কোনো আল্লাহর বান্দা থাকেন যে কেউ 10 বড়া 5 বড়া সিমেন্ট দিব কিংবা 1 কুইন্টাল রড কিংবা 50 কিলো দিব কিংবা 1 ট্রাক্টর বালু কিংবা 100 সেফটি গিট্টি দান করব, দেখি কোন আল্লাহর বান্দা আছেন? আজকে আমি এই গাজালটা পড়িতে না পড়িতে যদি পারেন কোন আল্লাহর বান্দা তো দিয়ে যাবেন, আর না হলে কমপক্ষে 10টা বড়া সিমেন্টও দিবেন। কেউ 1 বড়া করে দিতে গেল 10টা লোকে 10 বড়া দিতে পারবেন, এটা কিন্তু খুব আসান আছে ভাই। আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমি আপনি যে জিনিসটা দ্বীনের খাতিরে করে যাব, মসজিদ হোক মাদ্রাসা হোক, এটা হলো সাদকায়ে জারিয়া। আমার আপনার মরার পরও কিন্তু কবরে নেকি জারি থাকবে, কবরে যে নেকি যেতে থাকবে। এই জন্য মরার আগে মরার আমাদেরকে তৈরি করতে হবে। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মর চঞ্চল রে। গরম পানি বরের পাতা দিয়ে মন তোকে গোসল করাবে, বরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বেগম সেও তো কানবে আর তো কেহ নাই রে, আজ
যে মন মর চঞ্চল রে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শেষের বেলাতে নূরজাহান 500 টাকা, আর একজন বেনামিতে 500 টাকা দান করে গেল। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। শেষ করছি ভাই, হায়াত বাকি তো মোলাকাত বাকি। তবে শেষে একটা কথা বলে যাই, এক টাইম কম খান ভাই, কিন্তু ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষা দিনী তালিম দিয়ে যান। আমার আপনার ছেলেরাকে ডাক্তার মাস্টার সব কিছু করতে হবে, কিন্তু তার আগে ভাই দিন শেখাতে হবে, যেন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর হয়ে আমার আপনার ছেলেটা যেন বেদিন না হয়ে যায়, বেধর্ম না হয়ে যায়। এই জন্য বেটা বেটিরাকে পড়াইতে হবে, বেটারাকে যেমন পড়াইতে হবে বেটিরাকেও পড়াইতে হবে। এটা মনে করতে হবে না বেটিরা পরের ঘরেতে যাইবে, এরা ছাই তুলবে, গোবর তুলবে, লোকের বাড়িতে কাজ করবে, পড়িয়ে কি করবো। জি না, একটা ছেলেকে পড়াইবেন তো একজনাকে পড়াইলেন, আর একটা বেটিকে পড়াইলেন তো মানে একটা পরিবারকে পড়াইলেন। এই জন্য বেটা বেটি দুটাকে পড়াইতে হবে। এক টাইম মাছ গোশ কম খান, কিন্তু ছেলে মেয়েদেরকে তালিম দিয়ে যান, শিক্ষা দিয়ে যান। আল্লাহ যেন তার আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बारकातुहू। जज़ाकल्लाहु खैरन जज़ा व बारकल्लाहु फी इल्मिक व हयातिका। ये थे शेख मोहतरम फजीलतुश शेख जनाब मौलाना हुसैन सल्फी साहब हफिज़हुल्लाह व तवल्ला, जिनका ताल्लुक देवी नगर पूर्णिया की सरजमीन से है। आपको मैं बता दूं आपकी जानकारी के लिए कि जितने भी उलमाए कराम का नाम आपने सुना या पढ़ा, फजीलतुश शेख जनाब मौलाना अब्दुल गफ्फार सल्फी साहब हफिज़हुल्लाह, फजीलतुश शेख जनाब मौलाना हजरत अली साहब, फजीलतुश शेख जनाब मौलाना शमीम अख्तर साहब फैज़ी, फजीलतुश शेख जनाब मौलाना मुनीरुल इस्लाम साहब मिफ्ताई, और एक और हस्ती जिसको हम लोगों ने बहुत दिनों से देखा नहीं है, एक दिल में तड़प आपकी भी है मेरी भी है, उसे सुनना है। फजीलतुश शेख जनाब मौलाना मुनीरुद्दीन साहब ताज्जुब खेज, मुनीरुद्दीन साहब ताज्जुब खेज 1.5 फुटिया के नाम से आप जानते हैं, उनकी तशरीफ आवरी हो चुकी है। हम कुछ ही घंटों के बाद आपके सामने उनको लाएंगे, आपकी रूबरू कराएंगे। इस वक्त स्टेज पे बहैसियत मेहमान नवाजी